গাজায় একদিনে ৪০০ মানুষকে হত্যার পরও থামছে না নেতানিয়াহুর রক্তপিপাসা। ঘোষণা দিয়েই নৃশংসতা চালিয়ে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। প্রতি ৫ থেকে ৬ সেকেন্ড পরপর শোনা যাচ্ছে বিস্ফোরণের আওয়াজ। ২ দিনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪১৮ জনে। আহত ৫০০-এর বেশি ফিলিস্তিনি। এত রক্তপাতের পরও নেতানিয়াহুর হুঁশিয়ারি, এটা কেবল শুরু। হামাস নির্মূল না হওয়া পর্যন্ত চলবে অভিযান। যুদ্ধবিরতি কার্যকর থাকায় এবার হামলা আতঙ্ক ছাড়াই ঈদ উদযাপনের প্রত্যাশা ছিল গাজার শিশুদের। পবিত্র রমজানেই শুরু হয়েছিল আমেজ। তবে চুক্তি উপেক্ষা করে ইসরায়েলের হামলায় চুরমার হয়ে গেল সেই স্বপ্ন। এবারও কি তবে বারুদের পোড়াগন্ধে ঈদ কাটাতে হবে গাজাবাসীর? মঙ্গলবার থেকে গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বাদ যাচ্ছে না উপত্যকার কোনো প্রান্ত। উত্তরের বেইত লাহিয়া থেকে শুরু করে দক্ষিণে রাফা পর্যন্ত রাতভর বোমাবর্ষণ করেছে তেল আবিব। নতুন করে প্রাণহানির শিকার অনেকে, আহত বহু। হতাহতদের বেশিরভাগই শিশু। দুদিনে ৪০০-র বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়ার পরও রক্তের নেশায় মত্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এটা কেবল শুরু। পূর্ণ শক্তি নিয়ে হামাস বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হামাস এরই মধ্যে আমাদের হামলার প্রভাব খুব ভালোভাবেই অনুভব করছে। তাদের বলতে চাই, এটা কেবলমাত্র শুরু। হামাসকে ধ্বংস করে জিম্মিদের ঘরে ফিরিয়ে আনবো। সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থামবো না। এখন থেকে অভিযানের মধ্যেই যুদ্ধবিরতি আলোচনা চলবে। সাধারণ ফিলিস্তিনিরা নয়, নেতানিয়াহুর দাবি হামলার টার্গেট শুধু হামাস। ইসরায়েলি বুলেট বোমার আঘাতে শত শত মৃত্যুর পরও এর পেছনে হামাসকেই দায়ী করেছেন তিনি। ফিলিস্তিনি বেসামরিক নয়, আমাদের টার্গেট হামাস সন্ত্রাসীরা। তারা যখন বেসামরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে, তখন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য হামাসই দায়ী। ফিলিস্তিনি বেসামরিকদের প্রতি আমার আহ্বান, ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদ এলাকায় চলে যান। উপত্যকার ওপর দিয়ে এখনও অনবরত উঠছে ড্রোন, হেলিকপ্টার দিয়ে গুলি ছোড়ার ঘটনা হয়েছে জাইতুন, মধ্য গাজা, দেইর আল বালা সহ বিভিন্ন স্থানে। নতুন করে হামলার জেরে উপত্যকায় আরও একবার বাস্তুচ্যুত হয়ে পথে নেমেছে লাখ লাখ ফিলিস্তিনি। অনিক রহমান, যমুনা নিউজ।